Hello everyone, how are you? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new topic. This topic is পরিমাপে ত্রিকোণমিতি. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each of my videos regularly, you will be improved. Without further ado, let's get started. পরিমাপে ত্রিকোণমিতি। প্রথমে আমরা পরিচয়টা জেনে নেই। ত্রিকোণমিতি কাকে বলে? ত্রি অর্থ তিন আর মিতি অর্থ পরিমাপ। সুতরাং ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো তিন কোণের পরিমাপ। এগুলো হলো ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র, যেগুলো ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা নোট করে নিতে পারেন। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে কিন্তু আপনারা সবগুলো সূত্রই মনে রাখতে হবে, নাহলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক করা যাবে না। আর এখানে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, এখানে আপনাদের বোঝার জন্য এর কিছু সহজ পদ্ধতি রয়েছে। এখানে যেরকম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সেরকম কোসেক থিটার মধ্যে আপনার শুধু একটু উল্টিয়ে দিলেই হয়ে যাবে। যেরকম রয়েছে যে লম্ব বাই অতিভুজ, এটা শুধু আপনি করে দেবেন অতিভুজ বাই লম্ব। এভাবে আপনারা কোস থিটা আছে ভূমি বাই অতিভুজ, আপনারা সেক থিটাকে অতিভুজ বাই ভূমি করে দেবেন। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি রয়েছে, আপনারা কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব লিখে দেবেন। এখন আমরা ত্রিকোণমিতির আরও কিছু সূত্র জেনে নিই। আর আপনাদেরকে আরেকটি কথা বলবো যে এখানে কিন্তু লম্ব বাই অতিভুজ রয়েছে, আপনার এটা বিপরীত পাশে গিয়ে শুধু মানে উল্টিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই সূত্রগুলো কিন্তু খুবই ইজি। আমরা ত্রিকোণমিতির আরও কিছু সূত্র জেনে নিই। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এই দুটো সূত্রের মধ্যে কিন্তু একটু রয়েছে। এই যে যেমন এটাও কিন্তু ট্যান থিটা, এটাও কিন্তু ট্যান থিটা, তাই আপনারা অঙ্ক করার সময় বুঝে লিখবেন। কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আপনারা এগুলো কিন্তু অন্যগুলো সূত্রের মধ্যে কিন্তু অনেক ইজি টেকনিক রয়েছে। যেমন এখানে রয়েছে কোসেক থিটা, আপনারা এখানে কোসেক থিটা আর কী থাকে সাইন থিটা আর 1, তো আপনারা 1 আর এই সাইন থিটাটাকে আপনারা এখানে লিখে দেবেন। এভাবে কিন্তু এই দুটো সূত্র কিন্তু এভাবে হয়েছে। এগুলো কিন্তু ওই যে আগের সূত্রগুলোর মধ্যে কিন্তু অনেক সহজ। এখন আমরা 3 নম্বর সূত্রটি দেখে নিই। এটা হলো 3 নম্বরের সূত্রগুলি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে আপনার অঙ্ক করার সময় যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা যদি একরকম হয়ে যায়, তাহলে আপনারা এটার পরিবর্তে 1 লিখে দেবেন। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আপনারা কিন্তু এগুলো লিখে দেবেন, মানে এগুলো যদি অঙ্কের মধ্যে মিলে যায় তাহলে আপনারা এর পরিবর্তে 1 লিখে দেবেন। এই 3টি সূত্র কিন্তু অঙ্কের মধ্যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমরা আজকে অনেক সহজেই ত্রিকোণমিতির সূত্রগুলো জেনে নিলাম। No more today. See you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. Stay well, stay healthy. Allah Hafiz.